ওই আমি করিহি নাই করিতে পারিহি নাই আমার মায়েরি খেদমত করিও নবী উম্মত করিও আমার এভাবেই বোধহয় শুরু হয় মায়েদের গল্প, মায়েদের জন্য যে গল্প। সেভাবে সংবাদকর্মী হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমার হয়তো সংগ্রহের জন্য যেতে হয়, কিন্তু আজকাল তারা সংবাদের বাইরেও যেই জিনিসটা আশা করে, তাদের নানা রকমের মনের কথা পিছনে এইভাবেই পুরো ক্রাউড এইভাবেই পিছনে ওনারা ঘুরছিলেন। সংযুক্ত হয়েছি আমার বন্ধুদের সঙ্গে, বন্ধু চিকিৎসকদের সঙ্গে। যখন যেখানে যেই মুহূর্তে আমি থাকছি, যখন যেভাবে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক বা আমাদের যারা বন্ধু আছেন যারা এই অনুষ্ঠানের সঙ্গে অর্থাৎ মায়েদের যত্নের সঙ্গে থাকতে চান, তাদেরকে সংযুক্ত করছি সরাসরি স্মার্ট বাংলাদেশের স্মার্টফোনে আমরা সংযুক্ত করছি, এবং এইভাবেই আলাপ, এভাবেই কথায়, এভাবেই সেবা, এভাবে এগিয়ে যাওয়ার গল্প। মায়ের জন্য আমাদের নতুন আয়োজন, মায়ের যত্ন মানে দেশের যত্ন। বয়স কত হলো? 60 বছর হয়েছে। আচ্ছা, পায়ে অবশ মানে কি আর দিন করে চলতে পারি না, স্যান্ডেল পায়ে যেতে পারি না। আচ্ছা আচ্ছা, কিন্তু এমনিতেও চলে ফিরে চলতে পারি, কিন্তু অবাস। আচ্ছা স্যার আপনি ওনাকে কি একটু দেখতে স্যার আপনি জন্মগত কিছু ডিফেক্ট আছে। আচ্ছা হ্যাঁ, একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ, বাট কিন্তু আমি চ্যালেঞ্জ বলবো না উনি। হ্যাঁ না আমি বলি মানে সবাই তো একটু লম্বা চূড়া, আপনার পার হাত একটু ছোট মানে জন্মগতভাবে, এটাতে তো আপনার এই চলতে ফিরতে কোনো অসুবিধা হয় নাই, 60 বছর কাটাইতে কোনো অসুবিধা হয় নাই, তাই না? স্যারের যে জন্মগত ত্রুটি আছে, ভিটাবিয়ন দেন, ভিটাবিয়ন। আচ্ছা, ভিটাবিয়ন 2 বেলা করে খাইতে থাকো 1-2 মাস যাবত। হ্যাঁ, নিউরালজিন খান উনি। নিউরালজি ওইটা দিয়ে মানে নার্ভের দিছে। একটা অ্যাসপিরিনও দিতে পারেন, ব্লাড সার্কুলেশনটা একটু ভালো হবে। ভরা পেটে খাবে অ্যাসপিরিন। হ্যাঁ, ভালো দেখে ওষুধ দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, না হ্যাঁ আপা, ওকে ভিটাবিয়ন দেন 2 বেলা, একটা মিনি অ্যাসপিরিন দেন, দুপুরে ভাত খাওয়ার পরে খাবে। স্যার ওনার আর কিছু লাগবে না তো মনে হয়? আমার এই গিরিয়ে ব্যথা, ফুলা, পেট ফুলা, প্রচুর ওষুধ খাচ্ছি, কোনোটাই কিছু কমতেছে না। বুকের মধ্যে ব্যথা সবসময়, বুকের মধ্যে, হ্যাঁ বুকের মধ্যে সবসময় জ্বালা করে। তো জ্বালা পড়ার ওষুধ খান না? গ্যাসের ওষুধ খান না? খাই, ওই গ্যাসের পরে খাই, ওই খালি একটু কমে আবার। না এটা আপনার 2 বেলা খাবেন, খাওয়ার আধা ঘন্টা আগে। এক নাগারে 1 মাস খাবেন, খেয়ে ছেড়ে দিবেন না। আর খাওয়ার পরে ওই যে তরল অ্যান্টাসিড আছে না, সাদা যে চুনের মতন লিকুইড অ্যান্টাসিড, ওইটা খাবেন 3 চামচ করে ডেইলি। আর ইসবগুলের ভুসি খাবেন 2 বার দিনে। ওষুধ খাইছি, ওষুধ না তো, ইসবগুলের পেট ফুলাই কমতেছে না। আরে ওই চাকা যেটা, এটা আলট্রাসোনোগ্রাম করে দেখেন যে জরায়ুতে কোনো টিউমার হয়েছে কিনা। পেটে যেটা চাকা না, সেটা টিউমার হইতে পারে। একটা আলট্রাসোনোগ্রাম করেন। ইসবগুলের ভুসি খান 2 বেলা। আর যা বললাম এগুলি এইভাবে করেন। গ্যাসের ওষুধটা 2 বেলা 1 মাস পুরা খাবেন, একটা না। আর ঝাল ভাজা পোড়া, হ্যাঁ এইটাই গ্যাসেরই এটা। আর ঝাল ভাজা পোড়া খাওয়ার মাঝে পানি খাবেন না, খাওয়ার 15 মিনিট পরে পানি খাবেন। আর বেশি গরম খাবার খাবেন না। এই অনুষ্ঠানটার সৌন্দর্যটা হলো এটাই যে উনি দাঁড়ায় আছে হলো এই প্রেসক্রিপশনটা হাতে নিয়ে।
বাসুদেব কুমার ঘোষকে দেখাইছেন। আচ্ছা বলেন আপনার নামটা বলেন আর কি। আমার নাম হলো নাসিমা। নাসিমা, আচ্ছা। আমার ডাক্তার দেখাইছি। এটা ধরেন, এটা ধরে স্যারকে বলেন, স্যার এখানে আছে। 40 গেছে, 40 বেশি ছাড়া কম হয় নাই তো। 40-এর বেশি ছাড়া কম হয় নাই। আচ্ছা হ্যাঁ বলতে থাকেন, স্যার শুনছে। বলতেছি যে আমি ডাক্তার দেখাইছি, ইসিজি করেছি, তারপরে সব টেস্ট আর কি করাইছি। করার পরে বলেছে যে তোমার লাগে হাই প্রেশার লো প্রেশার দুটাই, বুঝছেন। যখন হাই লো হয়ে যায় তখন আমার গায়ে বল থাকে না, মাথায় খুব যন্ত্রণা করে, আর গার বল একেবারে ফেলাই দেয়, ঠেঙে ঠেঙে বল থাকে না। আপনি প্রেশারের ওষুধ খান? হ্যাঁ, প্রেসক্রিপশনের ওষুধ খাই। প্রেশারের ওষুধ খাই। হ্যাঁ, তো ওইটা দিয়ে যদি আপনার প্রেশারটা কমে যায় তাহলে প্রেশার ওষুধটা একটু কমায় দেন, অথবা তখন ওর স্যালাইন খাবেন। ওর স্যালাইন তো দেয় না, দেয়লে এনার্জি স্যালাইন আছে না, ওইটা দেয় না। আপনি ওর স্যালাইন খান, প্রেশার কমে গেলে ওর স্যালাইন খাইতে হয়। তাই? হ্যাঁ, ডাক্তার আবার ওইটা খেতে নিষেধ করে, বলে যে এনার্জি স্যালাইন খাবেন। তাইলে আপনি তাইলে আপনার প্রেশার বেশি, এই কারণে ওর স্যালাইন খাইতে না করে। আপনি ভালো করে প্রেশারের ওষুধটাও টদ্দায় নেন। যেই ডাক্তারের কাছে গেছেন ওনাকে বলেন, বা অন্য ডাক্তারকে বলেন যে আমার প্রেশার ওষুধটা আমার ঠিকভাবে কাজ করতেছে না, বেড়ে যায় নয় কমে যায়, তো তখন আপনাকে অন্য ওষুধ, প্রেশারের তো অনেক ধরনের ওষুধ আছে, তো সেইটা কমায় বাড়ায় দিবে আর কি। আর একটা সমস্যা কি শুনবেন, আমার পার মাংসের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা করে, আর চাপাই আর খুব জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, আপনি রাত্রে ঘুমান ঠিকভাবে? আমি সন্ধ্যা লাগার সাথে সাথে ঘুমাই পড়ি, 10টার আগে আবার ঘুম ভেঙে যায়, আবার ঘুমাই পড়ি। আপনি টক দই খাবেন প্রতিদিন, টক দই, দুধ, ছানা, পানি খাবেন 10 গ্লাস। আর ছানা, দুধ, টক দই, ছানা খাবেন, পানি খাবেন 10 গ্লাস। 10 গ্লাস তো পানিটা তো ফ্রি খাতে পারবা না, কিন্তু আমার স্বামী চালায় রিক্সা, তো সে অতটা খাবো কি করে? ছেলে মেয়ে লেখাপড়া শিখাবো না একবার ওইটা খাবো? গরিব মানুষ, আমরা পানি খাতে পারবা না। আর্সেনিক মুক্ত পানি আছে, বুঝেছেন? আর্সেনিক মুক্ত পানি আছে, খুব খাতে পারবা। শুনেন, বাংলাদেশে না আমরা খায় থাকবো, আপনি না খায় থাকবেন, এটা হয় না কিন্তু। এটা বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। টক দই খেতে বললেন, আবার টক দই খেতে বললেন, ওইটুক না, তাহলে দুধ খান, দুধ। গরু পালেন, গরু না, তেঁতুল ভিজাই খালি হবেন না, বড় হইতে না না না, এগুলি খারাপ হইবে। বড় ক্যালসিয়াম দেন, উনার একটা ক্যালসিয়াম দেন 2 মাস। আপনারে ওষুধ দেই আমি। আসলে তো আমরা গরিব মানুষ, বুঝেছেন, খাবো কি করে কোন তো দেখি। চাল কিনে খাবো, চাল 70 টাকা কেজি, লাইনে যাবো খোলা বাজারে চাল আনতে গেলে দেয় না। যাকে দেওয়ার মতো তাগেরে দেয় না, যাকে না দেওয়ার মতো তাগেরে দেয়। আপনার জন্য রুটি খাইলে ভালো, রুটি খান। রুটি খাই, ওই যে খোলা বাজার টাকা নিয়ে আসি। হ্যাঁ, বাস রুটি খাবেন আর পানি খাবেন, দুধ পাইলে খাবেন, দুধ জাতীয় জিনিস। গরু পালার কথা তো বলছে, গরু পালতে তো আপনার এখানে একটা ছোটখাটো ঋণ নিয়েও তো একটা গরু পালতে পারেন। ঋণ নেবো, বাড়ি হলে 300 টাকার বাড়ি, এখন ঘর উঠলে আবার গরু থোয়া জায়গা থাকে না। আচ্ছা আচ্ছা, তারপরে মুরগি আছে, হাঁস আছে। হ্যাঁ, তারপরেও তো কোথাও না কোথাও এরকম মানুষদেরকে দাঁড়ানো। দুধ খেতে নিষেধ করে, এই ডাক্তারে বলে খাবা না, ডিম খাবা না। না, দুধ খেলে প্রেশার বাড়ে না, দুধ খেলে প্রেশার বাড়বে না। দুধ খান। লবণ খাবেন না, আলগা লবণটা খাবেন না। আপনি আমার ওই পায়ে যে জ্বালাটা, ওই জ্বালাটার একটা ওষুধ। এইটাই তো ক্যালসিয়াম দিতেছি। ক্যালসিয়াম দেন, ক্যালসিয়াম দেন। আর একটা ওই ZNF দেন, ZNF, জিঙ্ক ফলিক অ্যাসিড। আর নিউরোবি, ওই যে ভিটামিন বি। ক্যালসিয়াম আর লবণ ছাড়া খাওয়ার, লবণ যেটা তরকারিতে থাকে সেটাই খাবেন, বেশি লবণ আলগা খাইতে নাই। এটাও ধরেন, মোবাইলটাও ধরেন, সারে ধরবেন না, সারে বাথরুম ক্লিয়ার হয় না। কষা। আপনার কি ওজন বাড়তেছে? আমি চলে যাব। আপনার ওজন বাড়তেছে, অলস লাগে? তা আপনি থাইরয়েডের টেস্ট করান আপা, ওর একটা TSH, FT4 দুইটা টেস্ট করতে দেন। আর ইসুবগুলের ভুসি খাবেন 2 বেলা করে। তোকমা আছে না, ইসুবগুল, তোকমা, ইসুবগুল,
এগুলি 2 বেলা করে খাবেন। আর প্রচুর শাকসবজি খাবেন, পেয়ারা খাবেন, হ্যাঁ ওইটা খাবেন। আর ইসবগুলির ভুসি খাবেন 2 বেলা করে। হ্যাঁ, বেশি কষা থাকলে পরে পাইলস হয়ে যাবে, ফিশার হবে, পরে অনেক সমস্যা হইব। এর জন্য আগে খালি ওই রকম হয়। হ্যাঁ, শাক সবজি সারাদিন খাবেন, পেয়ারা ফলও খাবেন, আর পানি খাবেন 10 গ্লাস। জি, আর গরুর মাংস টাংস বেশি খায়েন না। হ্যাঁ, বলছে আমার বহুদিন ধরে বুকে শ্বাসকষ্ট। কল্পনা দাস, একটু ওষুধ কেনার জন্য। বহুদিন ধরে বুকে শ্বাসকষ্ট, তাও অনেক ডাক্তার দেখায়। অ্যাজমা কি এটা বুঝি না, কিন্তু শ্বাসকষ্ট। নাকে কোনো সমস্যা না, কিন্তু বুকে সমস্যা। এরকম আর দু একজন আমি আপনি এক্সরে করছেন? এক্সরে? হ্যাঁ, এক্সরে আলট্রাসাউন্ড, ইসিজি কিছুই বাদ থুইনি। মিঠুন সারে দেখাইয়ে বহু ওষুধও খাইছি। এখন ওই এখন বর্তমান খাই থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ, আর হলো ওই যে মোনাক্সটেন, এই ওষুধটা খাই। থাইরয়েড তো ভারতের থেকে আইনে খেতে হবে, এখন তো বাংলাদেশ থেকে দেয়, 2টো করে খাই। কত, 50 না 100? কত, 50? থাইরয়েডটা তো দিছে লাল লাল। থাইরয়েডের কি ওষুধ দেয়? আমি বাংলাদেশের তা 2টো করে খাই, ভারতের তা আনতে পারলে একটা খাই। ওই 100 আর কি 50? কেন? বাংলাদেশের ওষুধ পৃথিবীর সেরা। ওই ইন্ডিয়াতে শুধু 100 পাওয়া যায়, বাংলাদেশে 100 পাওয়া যায় না বলে সে 50 2টা খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইয়ে হিসেবে। ওই হিসাবে আর কি। হ্যাঁ, ইন্ডিয়াতে 100 পাওয়া কষ্টটা যায়। কি দিয়ে সারাবো? বুকে শ্বাস এটা আপনি ওই যে পাফ নিছেন কখনো? পাফ টানি। কি টানেন এটা? এটা হলো ওটা দাদা অ্যাজমাসল। বড়ি দেয় ওই যে অ্যাজমাসল। ও আচ্ছা আচ্ছা, নেবুলাইজ করে। নেবুলাইজ করলে তো খুব ভালো। আর ওকে ডক্সিবা দেন 200 মিলিগ্রাম, ডক্সিবা 2 বেলা করে দেন। ডক্সিবা। আর অন্য কিছু হয় না, এখন হয় শুধু বয়স তো 60 বছর, কিন্তু পার হাঁটুর নিচে 2 হাঁটুর নিচে 3 জ্বালার ব্যথা, এইটার জন্য। না, এগুলি বয়সের। আর এগুলি আগে থেকে যদি হরমোন টরমোন খাইতেন তাইলে আর এরকম হইতো না। হ্যাঁ, এখন তো ক্যালসিয়াম খান। হ্যাঁ, ওইটা খাই না, কিন্তু ওইটা কি করে? সবাই বলে ডাক্তাররা যে বয়স হয়েছে, কিন্তু ওই পার হাঁটুর নিচে বয়স হয় নাই নাকি? 60 বছর। তাইলে এটা কি বয়স না? হ্যাঁ, খুব জ্বালা, আর ওর ভিতরে কিরাম জোনাটা জ্বালাই করে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আপনার থাইরয়েডের টেস্টটা করে দেখতে হইব যে ওনার কি ডোজটা ঠিক আছে কিনা। আপনি কি অলস লাগে? থাইরয়েডের ডোজটা ঠিক আছে কিনা? হ্যাঁ, ওটা তো আমি ঠিক মতো খাই, বা 2-4 মাস পর পর চেক আপু করি। আচ্ছা, টেস্ট আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি এখন ডক্সিবা খান শ্বাসকষ্টের জন্য 2 বেলা কইরা। স্টেন, আচ্ছা সেটা বলছি। মোনাস্টেনটা ঠিক আছে। আমি বলছি যে হ্যাঁ, ডক্সিবাট ওটা লিখে দিছে, দাদা লিখে দিছে, এটা নিয়ে নেবেন। হ্যাঁ, আর একটা এমনি পাফ আছে অ্যাজমাসল, ওইটা সাথে রাখবে। শ্বাসকষ্ট হলে 2টা করে পাফ নিবে, মানে এরকম ছোট পাওয়া যায়। আচ্ছা দাঁড়ান না, ওই যে উনি এই যে হ্যাঁ এই যে বলেন। খুব দুর্বল। নমস্কার, আমার নাম হাটুরিয়ার মাজা দিয়ে ব্যথা। নামটা বলেন। এগুলি আপনি, হ্যাঁ, আপনি কি করলে এগুলি কম হবে ওইভাবে আপনার চলতে হইব। এখন তো ওষুধপাতি দিয়ে এগুলি বেশি দূর যাইতে পারবেন না। আপনি গরম পানি দিয়ে গোসল করেন না ঠান্ডা পানি? গরম পানি দিয়ে গোসল করবেন, ঠিক আছে। ওনাকে ক্যালসিয়ামটা দেন, ক্যালসিয়াম দেন 2 মাস, একটা ক্যালসিয়াম 2 মাস। আর নিউরোবিটাও ভিটাবিয়ন বা নিউরোবি, ওইটাও 2 মাস দেন একটা করে। আর ওই যে নিচে বসা নিষেধ, পায়ে তেল মালিশ করবেন, গরম পানি সেক দিবেন। হ্যাঁ, ওইটাও দিবেন। আর গরম তেলও মালিশ করবেন। এটা আপনার থাইরয়েড আছে নাকি? না, তাইলে আপনি ইসবগুলের ভুসি খান না কেন 2 বেলা কইরা? 2 বেলা
করে কি করবে? গরম পানিতে কিছু গুল দিয়ে 2 বেলা খাবেন। এই তো। আর বেশি হইলে তখন সিরাপ খাইতে পারেন, অ্যাবোলাক সিরাপ আছে, অ্যাবোলাক। ঘুমের ওষুধ কি স্যার দিব আমরা ওনাকে? হ্যাঁ দেন রিবোট্রিল 0.5 মিলিগ্রাম একটা করে খাইতে থাকুক। আচ্ছা, একটা ছোট্ট একটা ঘুমের ট্যাবলেট দেওয়া হলো, ঘুমাইলো, অনেক শরীরটা অনেক ফ্রেশ লাগবে না। হ্যাঁ, এই নেন, এই যে স্যার ধরেন। এই গাড়ির শলা শক্ত হয়ে ব্যথা, এই জায়গায় ব্যথা। আর এই ধরে রাখবে কি আমি ধরে রাখবো? আটুর গিরে বল পাইনি মোটে, কাঁপতেছে তাত্তারা। ঘরের বাড়ি কাজ মানুষের বাড়ি কাজ ওজন কমাইতে হবে, ওজন কমাইতে হইব, আর নিচে বেশি বসবেন না। গোস আচ্ছা আপা, ওরে ইয়া দিতে পারেন আপনি ঘাড়ের ইয়ার জন্য। গাড়ির এই না, ভাত 2 বেলা খান, 1 বেলা রুটি খান। কিন্তু আমার এই গিরের উপরে জ্বালা যন্ত্রণা, মাংস শিরায়, কিন্তু আমার ওই হয়ে গেছে ডায়াবেটিস আর লগে প্রেশার, এখন ঠিক হয়েছে, কিন্তু আমার এই জ্বালা যন্ত্রণা যাচ্ছে না। না, আপনার ডায়াবেটিস তো কন্ট্রোল না, আপনি তো মিষ্টি খেয়ে ফেলেন। খান না? হ্যাঁ, মিষ্টি খাই ফেলেন না? না না না। ডায়াবেটিস কি দিয়ে কন্ট্রোল করেন? ওই ইনসুলিন? আমি এ বেলা দুয়া দুধ, ও বেলা দুয়া দুধ, আর ওই লগে অর্ধেক ডিম ভাত কয় বেলা খান? খাই আমি খুব নিয়মিত ভাবে খাই, অল্প অল্প করে ভাত। আমি 2-3 বার ভাত খাই, অল্প করে করি না। 2-3 বার তো খাওয়া যাবে না। কয়বার খাবো? রুটি খাবেন, দুপুরে 1 বার খাবেন ভাত। কিন্তু আমার তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমার এই যে জ্বালা যন্ত্রণা তো যাচ্ছে না। না, ডায়াবেটিক। আপনার বয়স কত? 55। হ্যাঁ, তো এখন তো একটু জ্বালা পোড়া হবেই। ভিটামিন খাইতে হইব, রাত্রে ভালো করে ঘুমাইতে হইব, সকালে উঠে হাঁটবেন। আমার আহার নিদ্রা খুব ভালো। হ্যাঁ, তাহলে সকালে উঠে হাঁটবেন 30 মিনিট। 30 মিনিট হাঁটবেন সকালে। 35 মিনিট 10 হাঁটতে গেলে বসে পড়তে হয় আমার এই জ্বালা যন্ত্রণা। বৈশা আবার হাঁটবেন, আস্তে আস্তে বাড়াইতে হইব। আর ক্যালসিয়াম খান, হাত পা কামড়ানোর জন্য ক্যালসিয়াম খান, গরম পানি দিয়ে গোসল করবেন। ঠিক আছে? আর ডায়াবেটিসের কোনো ওষুধ খান? হ্যাঁ, ডায়াবেটিসের ওষুধ খাই, 3 বছর খাইছিলাম না, আমার এই 6 বছর হয়েছে। এখন খান তো ওষুধ? 3 বছর পর এখন আবার ওষুধ চলতেছে। হ্যাঁ, ওনার সবসময় খাবেন। প্রেশারের ওষুধ খান? প্রেশারের ওষুধ নিয়মিত ভাবে খাই। বাস খান, ঠিক আছে। আর হাত পা কামড়ানো এগুলো আস্তে আস্তে চলে যাবে। আপনি গরম পানি দিয়ে গোসল করবেন, আর ভিটামিন খাবেন, ভিটামিন আর ক্যালসিয়াম। আমার লোকে এই জ্বালা যন্ত্রণা সরানোরা করে না, ভিটামিন আর ক্যালসিয়াম দেন ওনাকে, বাস। কি আমাশা না পাতলা? কাদা কাদা পায়খানা, ওর ভিতরে ওই ডাকা পেটের মধ্যে খালি ডাকছে, আমাশার মতন পেট ব্যথা কইরা। খুব পেটের মধ্যে ডাকে, ডাইকে পর পায়খানা যাবে। ওনারে ফ্লামিড দেন, ফ্লামিড 500 মিলিগ্রাম 3 বেলা 5 দিন। খুব সমস্যা, ফ্লামিড আর সঙ্গে সঙ্গে পায়খানা চাপি দেবে। আপা লিখছে, ওষুধটা লিখতেছে? ফ্লামিড 500 মিলিগ্রাম 8 আওয়ারলি, ফ্লামিড, FLAMID, ফ্লামিড। এইটা 8 আওয়ারলি দেন। একটা গ্যাসের ওষুধও দেন সাথে, আর পানি খাবেন, ওর স্যালাইন খাবেন। পানি আমি খুব পর্যায়ে খাই না, ওর স্যালাইনও খাবেন দিনে একটা করে। আর খাওয়া দাওয়াটা সবসময় খুব ভালো করে ধুইয়া রান্না করে খাবেন, এমনি কাঁচা খাইতে যান না। তো কাঁচা মানে খাই না, ভালো করে রান্না করে খাই। হ্যাঁ, ভালো করে খাবেন। আর যেটা খাইলে মনে হয় যে আপনার এরকম হয়, সেগুলি বাদ দিবেন। সমস্যা খুব পুরনো, আমার খুব ছোটকাল থেকে এই পেটের দোষটা। হ্যাঁ, তো এর জন্য এই যে 5 দিন এক নাগারে খাবেন 3 বেলা করে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। স্যার শেষ? আরো আছে অনেক। স্যার দেখেন, এই স্যার একটা মানবিক আবেদন, এই যে এই বাচ্চাটা ও বোধহয় একটু ফিজিক্যালি এরকম করে না, ও মনে হয় একটু অটিস্টিক না, স্মৃতি শক্তিটা কম, আচ্ছা সুস্থ স্বাভাবিক না। আচ্ছা দিদি, ওর জন্য তো স্যার তো আসলে ওই যে মেয়েদের হ্যাঁ
ওকে পিজিতে এটা আলাদা ডিপার্টমেন্ট আছে, ওইখানে নিয়ে যেতে হবে হবে এই বাচ্চাগুলোকে। হ্যাঁ, ওরা ওদেরকে বলে অটিস্টিক। হ্যাঁ, অটিজম আর নাইলে আমাদের হবে, ওকে একটু যত্ন করতে হবে, ওর জন্য বেশি বেশি করে আপনারা সময় দিতে হবে। এখন বোধহয় ঢাকায় এনজিও হয়েছে, এটার টেনজিও হয়েছে বোধহয় এই এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে দেখাতে পারে। হ্যাঁ, ঢাকায় যেতে হবে আপনার। খেতে পারি না মানে হ্যাঁ, পায়খানা হয় ঠিক মতন? হ্যাঁ, তো আপনি এই সবগুলোর ভুসি খান, সবজি টবজি খান, আর অ্যাবোলাক একটা সিরাপ দিতে পারেন যদি বেশি ওরকম হয় 3 চামচ রাতে। আর রেগুলার ইসবগুলের ভুসি খাবেন, শাক সবজি খাবেন, ঠিক আছে? আর পানি খাবেন 10 গ্লাস 8 গ্লাস। হ্যাঁ, অ্যাবোলাক, হ্যাঁ সিরাপ 3 চামচ। বলো। রাত্রির ভর আকাশ। হ্যাঁ, ওচা বালিশে শুবেন, ওচা বালিশ 3টা বালিশ দিয়ে ঘুমাবেন, শুইতে হবে, ঠিক আছে? আর ডক্সিক্যাপ দেন উনারেও 10 দিন, উনাকে ফেনাডিন ট্যাবলেট দেন 120 পাওয়ারের 5 দিন, আর একটা সিরাপ দিয়ে দেন, অ্যামব্রক্স বা অ্যাডভাস বা যে কোনো একটা কফ সিরাপ। হ্যাঁ হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমি ওকে 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 ওকে, আপনাকেও ধন্যবাদ। জি জি। মায়ের জন্য এই অনুষ্ঠানটা, একজন মা এখানে কাঁদতে কাঁদতে বলছিলেন যে ছেলেপেলে দেখে না, ছেলেপেলে না দেখলেও বাংলাদেশের অন্যান্য চারিদিকে যারা সহৃদয় মানুষ আছেন তারা তো কোনো না কোনোভাবে একজন আরেকজনকে আমরা দেখি। সেই আয়োজনই আমাদের মায়ের জন্য এই অনুষ্ঠানটি যারা দেখবেন টেলিভিশনে এবং এর বাইরেও আমরা মায়ের জন্য অ্যাপ, সেই অ্যাপে এই অনুষ্ঠানটি তোলা থাকলো। সুতরাং সন্তানদের প্রতি আমাদের আকুল আবেদন থাকলো, আপনারা এই অ্যাপে আপনাদের মায়ের জন্য যেই তথ্যটি দেওয়া থাকলো, চিকিৎসা সেবা যেটা দেওয়া থাকলো, সেটা নিশ্চয়ই আপনারা আপনার মায়েদেরকে দেখাবেন, চিকিৎসা সহযোগিতা দেবেন। আবারও অন্য কোনো জায়গা থেকে আমি করিহি নাই, করিতে পারিহি নাই, আমার মায়েরই খেদমত।